নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে অনগোয়িং যে ওয়ার্কগুলো রয়েছে 100 দিনের কাজে, সেই কাজগুলো কমপ্লিট করার জন্য কেন্দ্র সরকার থেকে কি অ্যাডভাইজারি দেওয়া হলো, কবে মধ্যে এই অনগোয়িং কাজগুলো কমপ্লিট করতে হবে সেটা নিয়ে বিস্তারিতভাবে আজকে আপনাদের বলবো এবং চিঠিতে কি রয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন ডাইরেক্ট চলে যাচ্ছি যে চিঠিটা এসেছে 24শে ফেব্রুয়ারি 2026 রাজ্য সরকারের কাছে। সেই চিঠিতে কি রয়েছে আগে চলুন বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। তো সেই কাজ এখনো হয়নি। তো তার জন্য আজকে আমি আলোচনা করব যে কেন হচ্ছে না, কারণ অলরেডি অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাস হয়ে গিয়েছে যে কাজ শুরু হচ্ছে না। যেটা বলেছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সেটা এখনো শুরু করা যায়নি। তো সেই বিষয়ে আলোচনা করবো যে কেন শুরু করা যাচ্ছে না। এর একটা অন্যতম কারণ হলো গিয়ে পূর্বের অনেকগুলো কাজ অনগোয়িং হয়ে রয়েছে এবং পেমেন্ট পেন্ডিং রয়েছে, যেগুলো ক্লিয়ার না করলে পরে কিন্তু নতুন করে কাজ শুরু করা প্রায় অসম্ভব। তো সেজন্য যেটা ভাবা হচ্ছে যে নতুন ফিনান্সিয়াল ইয়ারেই হয়তো কাজগুলো হবে। এই ফিনান্সিয়াল ইয়ারে অনগোয়িং যে কাজগুলো ছিল সেগুলো হয়তো ক্লোজ হবে, বা এই ফিনান্সিয়াল ইয়ারে যেহেতু ইলেকশনও রয়েছে সেজন্য হয়তো কাজগুলো করা পসিবল হবে না। সেজন্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে হয়তো এই কাজগুলো করা যাবে। তো এবার চলুন দেখে নিই যে কি কি অ্যাডভাইসারি এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা গাইডলাইন দেখাচ্ছে, সেটা হলো অ্যাডভাইজারি অন কমপ্লিশন অফ অনগোয়িং ওয়ার্কস আন্ডার এমজেএনআরজে, যেখানে বলে দেওয়া হয়েছে যে প্রচুর সংখ্যক স্কিম নেওয়া হয়েছিল 100 দিনের কাজের জন্য, যেগুলো কিন্তু পেন্ডিং ও রয়েছে, অর্থাৎ ইনকমপ্লিট বা পেন্ডিং কমপ্লিশন বা ক্লোজার রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি, এগুলো অনগোয়িং রয়েছে। আমরা জানি 100 দিনের কাজে যতক্ষণ না পর্যন্ত টোটাল পেমেন্ট ক্লিয়ার হয়, সুপারভাইজার, স্কিল লেবার বা ম্যাটেরিয়াল বা লেবার, ততক্ষণ কিন্তু ওই স্কিমটাকে ক্লোজ করা যায় না। আমরা জানি পশ্চিমবঙ্গে প্রচুর টাকা পেন্ডিং রয়েছে যেগুলো এখনো ক্লিয়ার করা হয়নি। এই টাকাগুলো না দিলে পরে কিন্তু স্কিমটাকেও ক্লোজ করা যাবে না। এই বিষয়ে এবার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটি রিপোর্ট চেয়েছে যে কতগুলো অনগোয়িং ওয়ার্ক রয়েছে, কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জানি ট্রানজিশন একটা হবে এমজেএনআরজিএস থেকে ভিবিজি রামজি, সেটা কিন্তু ইমিডিয়েটলি হবে, কারণ 6 মাসের মধ্যে সেটা করতে বলেছে। এবার সেই অনুসারেই কিন্তু এই নতুন অ্যাডভাইজারি এসেছে যে অনগোয়িং স্কিম কতগুলো রয়েছে এবং কি অবস্থা রয়েছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে অনগোয়িং ওয়ার্কস যেগুলো নেওয়া হয়েছিল প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে। সেখানে একটা রিপোর্টও পাওয়া যাবে, বলা হয়েছে যে R6.12 অ্যান্ড R6.13 অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে আলাদা করতে বলা হয়েছে। যেমন এক্সপেন্ডিচার হিসেবে, অর্থাৎ 0% এক্সপেন্ডিচার যে স্কিমগুলো আছে, তারপরে 0 থেকে 30% স্কিমগুলো আছে, তারপরে 30%-এর উপর খরচ হয়েছে এরকম স্কিমও কিন্তু রয়েছে। এবং ফিনান্সিয়াল এস্টিমেট, অর্থাৎ হাই থেকে লো লেভেল পর্যন্ত এস্টিমেট গুলোকে সাজাতে বলেছে যে কতগুলো স্কিম নেওয়া হয়েছিল সেগুলো। তারপর ডিউরেশন, অর্থাৎ ইনক্লুডিং লং পেন্ডিং যেগুলো আছে, অর্থাৎ অনেক দিন থেকে যেগুলো পেন্ডিং আছে সেটার একটা লিস্ট করতে বলেছে। সাসপেন্ডেড কিছু হয়েছে কাজ, সেটার একটা লিস্ট করতে বলেছে। এবং নেচার টাইপ অফ ওয়ার্ক, অর্থাৎ কি ধরনের কাজ নেওয়া হয়েছিল সেটার একটা স্কিম লিস্ট করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে স্কিমগুলো নিতে বলা হয়েছে, অর্থাৎ এইগুলোর একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে, যেগুলো একদম সিস্টেমেটিক ভাবে লিস্ট তৈরি করতে হবে এক্সেল শিটে। যেটা বলেছে বেসড অন দিস অ্যাসেসমেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে হবে, ব্লক ওয়াইজ করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত ওয়াইজ করতে হবে। এবং এটা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং সেটার একটা নির্দিষ্ট টাইমলাইন্স এবং রেসপন্সিবিলিটিস, অর্থাৎ কে এই কাজটার জন্য মেনলি থাকবেন, সেটাও কিন্তু একটা ক্লিয়ার অ্যাডভাইসারি দেওয়ার জন্য বলা হয়েছে। এবং বলেছে দ্য স্টেট অ্যাকশন প্ল্যান মে বি শেয়ার্ড উইথ দিস মিনিস্ট্রি, অর্থাৎ মিনিস্ট্রির সাথে কিন্তু এই যে অ্যাকশন প্ল্যান যেটা তৈরি করা হবে, অর্থাৎ কতগুলো স্কিম কি অবস্থা রয়েছে সেটা কিন্তু শেয়ার করতেও বলা হয়েছে। এটা কিন্তু খুবই একটা ভাইটাল একটা ব্যাপার, কারণ অনেক দিন থেকেই বোঝা যাচ্ছিল না যে কতগুলো স্কিম রয়েছে, কি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু একদম চাইনি। এখন যেহেতু এটা এসেছে সেজন্য কিন্তু একটা কোশ্চেন যে এই সমস্তগুলো ক্লিয়ার হলে পরে তাহলে পরে হয়তো 100 দিনের কাজ শুরুর দিকে যাবে।
এবার দেখুন 2 নম্বর বলেছে প্রিপারেশন অফ অ্যাকশন প্ল্যান ফর কমপ্লিশন অফ অনগোয়িং ওয়ার্কস, অর্থাৎ অনগোয়িং ওয়ার্ক যতগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট করার জন্য একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে বলা হয়েছে, যেটা আপনাদের দেখালাম যে কিভাবে তৈরি করতে হবে। এরপর দেখুন বলা হয়েছে জিরো এক্সপেন্ডিচার, অর্থাৎ কিছু কিছু কাজ এরকম আছে শুধুমাত্র এস্টিমেট গুলো স্যাংশন নেওয়া হয়েছিল, কিন্তু জিও ট্যাগিং করা হয়েছে, কিছু কিছু করা হয়নি, তারপরে কিন্তু কাজগুলো আর করা যায়নি। সেই কাজগুলোর কিন্তু একটা রেডি করতে বলা হয়েছে লিস্ট, এবং সেটা প্রপার ডকুমেন্ট কি কি আছে সমস্ত কিছু দিয়ে। এরপর দেখুন বলা হয়েছে যে 0 থেকে 30% এক্সপেন্ডিচার, অর্থাৎ কিছু কিছু কাজ আছে যেগুলো 30% হয়তো এক্সপেন্ডিচার হয়েছে। আমরা জানি 30% কাজ যখন হয়ে যায় তখন কিন্তু অনগোয়িং স্কিমগুলোর জিও ট্যাগিং করতে হয়। 30% যদি একটা কাজের স্কিমে খরচ না হয় তাহলে পরে সেটার কিন্তু অনগোয়িং জিও ট্যাগিং করা যায় না, শুধুমাত্র প্রিভিয়াস জিও ট্যাগিংটা করা যায়। তো সেই 30% হলে পরেই সেটা করা যায়, তো সেটারও একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে। এবার বলা হয়েছে সাস ওয়ার্ক শুড আন্ডারগো ফিজিক্যাল ভেরিফিকেশন ইনক্লুডিং টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যান্ড আউটকাম অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই কাজগুলো কি আবার নতুন করে করা যাবে কিনা সেটাও কিন্তু দেখতে বলা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে যে হোয়ার দ্য ওয়ার্ক এক্সিকিউট সো ফার, পরবর্তীতে এই কাজগুলো কি করা যাবে কিনা সেটার জন্য একটা টিম তৈরি করতে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। ঠিক আছে, এই কমিটি কিন্তু রিপোর্ট দেবে যে কোন কাজটা কমপ্লিট অথবা কোন কাজটা করা যাবে না, সেটা কিন্তু ওই টিমই কিন্তু ঠিক করে দেবে। তারপর আরো বলা হয়েছে যে বিফোর মার্কিং এনি ওয়ার্কস অ্যাজ কমপ্লিট অর ক্লোজড, অর্থাৎ কোনো কাজ কমপ্লিট অথবা ক্লোজ করার আগে দ্য ফলোইং শ্যাল বি ইনশিওর্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে এই নিচের যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু একদম ইনশিওর হতে বলা হয়েছে। অর্থাৎ যে কমিটি থাকবে তারা যখন একটা কাজকে কমপ্লিট বা ক্লোজ করে দেবে সেটার আগে কিন্তু এই পয়েন্টগুলো তাদেরকে মাথায় রাখতে বলা হয়েছে। কি কি? সেটা হলো কি 100% সাইট ইন্সপেকশন বাই এ ব্লক লেভেল অফিসিয়াল, অর্থাৎ প্রত্যেকটা কাজ কিন্তু ফিল্ড লেভেলে ভেরিফিকেশন করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে জিও ট্যাগ হয়েছে কিনা, ফটোগ্রাফিক আছে কিনা, এভিডেন্স বেসড ডকুমেন্টেশন তৈরি হয়েছে কিনা, সমস্ত কিছু রেডি করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে গ্রাম সভা এন্ডোর্সমেন্ট, অর্থাৎ গ্রাম সভার একটা রেজলিউশন নিতে বলা হয়েছে। রেকমেন্ডেশন বাই দ্য প্রোগ্রাম অফিসার, অর্থাৎ বিডিও বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি যিনি আছেন তারা কিন্তু একটা রেকমেন্ডেশন দেবে। তারপর হচ্ছে ডিসিশন অফ দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, তাদের ডিসিশন থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যে কমিটি থাকবে তারা একটা ডিসিশন দেবে। তারপর বলা হচ্ছে অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাট দ্য স্টেট লেভেল, অর্থাৎ স্টেট লেভেল থেকে একটা অ্যাপ্রুভাল কিন্তু দেবে কম্পিটেন্ট যে অথরিটি রয়েছে স্টেট লেভেল তারা। তারপর বলা হচ্ছে ইফ এনি ইরেগুলারিটিস ইজ অবজার্ভ অর দ্য ওয়ার্ক হ্যাজ বিন রংলি এক্সিকিউটেড, অর্থাৎ কোনো কাজ যদি রংলি এক্সিকিউটেড হয়ে থাকে তাহলে পরে কিন্তু ফিনান্সিয়াল রিকভারিও করতে বলা হয়েছে। ইফ ওয়ারেন্টেড শ্যাল বি ইনিশিয়েটেড অ্যাজ পার এক্সট্যান্ট রুলস। বুঝতেই পারছেন ব্যাপারটা কিন্তু একদম প্রত্যেকটা স্কিম ধরে ধরে কিন্তু ফিল্ড লেভেল ইন্সপেকশন করতে বলা হয়েছে, তারপরে কিন্তু এই অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হচ্ছে যেগুলো অনগোয়িং কাজ রয়েছে। এবার বলা হয়েছে যে যেগুলো 30% উপরে খরচ হয়ে গেছে সেই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ইফ ফাউন্ড ফিজিবল অ্যান্ড রিকোয়ার্ড দ্য ওয়ার্ক শ্যাল বি কমপ্লিটেড ইন এ টাইম বাউন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে বলা হয়েছে যদি কোনো কাজ ফিজিবল থাকে যেগুলো করা যাবে, অর্থাৎ কিছু কাজ হয়ে গিয়েছে অর্থাৎ 30% কাজ হয়েছে এবং বাকি কাজগুলো পেন্ডিং রয়েছে সেই কাজগুলো। আপনারা জানেন 4 বছর আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, সেই কাজগুলো এখন কি অবস্থা আছে সেটা ফিল্ড লেভেলে ইন্সপেকশন করেই কিন্তু ডিসিশন নিতে বলা হয়েছে। তারপরে দেখুন টাইমলাইন, all efforts should be made to complete close the ongoing works at the earliest. District wise, block wise and GP wise completion plans may be prepared and progress be monitored regularly through MIS review, অর্থাৎ এই যে ইন্সপেকশন গুলো হবে এবং সেগুলো ডিস্ট্রিক্ট লেভেল জিপি লেভেল বা ব্লক লেভেলে কি অবস্থা আছে সেগুলো কিন্তু তারা ক্লোজ মনিটরিং করবে এমআইএস এর মাধ্যমে, অর্থাৎ জিও ট্যাগিং হলো কিনা, কতগুলো হলো, কতটা, সেটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে করতে বলা হয়েছে। এবং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিপোর্টিং, অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে শ্যাল ইনশিওর স্ট্রিক্ট অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে বলা হয়েছে এই কাজগুলো করার ক্ষেত্রে। তারপরে দেখুন আরো বলা হয়েছে যে কেসেস অফ উইলফুল ডিলে, নেগলিজেন্স যদি থাকে, মিসম্যানেজমেন্ট যদি থাকে, ইন প্রপার ইউটিলাইজেশন যদি থাকে ফান্ডের, এক্সিকিউশন অফ নন ফিজিবল ওয়ার্কস শ্যাল বি ইনভেস্টিগেটেড অ্যান্ড রেসপন্সিবিলিটি ফিক্সড, অর্থাৎ কার দোষের জন্য এই কাজগুলো কোনো প্রবলেম হয়েছে সেটা কিন্তু একদম ফিক্সড করতে বলা হয়েছে। সোশ্যাল অডিট ঠিকঠাক করে হয়েছে কিনা সেটা ভ্যালিডেট
করতে বলা হয়েছে, অর্থাৎ ক্লোজার বা রিকভারি অ্যাকশন কি হয়েছে সেটা কিন্তু সোশ্যাল অডিট টিম যেটা আছে তারা ঠিক করবেন। তারপর দেখুন, তারপর বলেছে আরেকটা সাজেস্টিভ ফ্রেমওয়ার্ক ইজ ইনক্লুজ দেওয়া হয়েছে অ্যানেক্সার এর মাধ্যমে। সেটা কি? দ্য দিস ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ অথরিটি যারা আছেন তারাই কিন্তু দেবেন, যেটা স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল হচ্ছে। ঠিক আছে? তো প্রত্যেকটারই কিন্তু বুঝতে পারছেন যে একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে প্রত্যেকটা কাজ একটা এক্সেল শিটের মধ্যে রেডি করে তারপরেই কিন্তু দিতে বলা হয়েছে, অর্থাৎ কমপ্লিশন। আরো একটা জিনিস যেটা ভাইটাল, সেটা হলো গিয়ে কেন্দ্র সরকার যে রিপোর্টটি চেয়েছে বা যে লেটারটি পাঠিয়েছে সেটার ভিত্তিতে কিন্তু রাজ্য সরকারও কিন্তু, অর্থাৎ আমাদের এনআরজি সেকশন যেটি রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারাও কিন্তু 27/2/2026 একটি অর্ডার করেছে, যেখানে বলা হয়েছে অ্যাডভাইজারি অন কমপ্লিশন অন অনগোয়িং ওয়ার্কস আন্ডার এমজেনার্জি, অর্থাৎ যে গাইডলাইন গুলো দিয়েছে সেই গাইডলাইন গুলো ফলো করে একটা কমিটি কিন্তু অলরেডি তৈরি করতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, এবং সেই হিসেবে কিন্তু এই যে স্কিম গুলো ক্লোজ হবে, অনগোয়িং থাকবে নাকি প্রপোজ কোনো আবার করা হবে কাজগুলো, বা কি হবে সমস্ত বিষয় কিন্তু ডিসিশন নেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। সেই কমিটি কিন্তু তৈরি করতে বলা হয়েছে। এবং ইউ আর অলসো রিকোয়েস্টেড বলে যে দেখুন লাস্টের পয়েন্টটা, টু প্রিপেয়ার এ ব্লক ওয়াইজ অ্যাকশন প্ল্যান, যেটা তৈরি করতে বলা হয়েছে অনগোয়িং অ্যান্ড সাসপেন্ডেড ওয়ার্কের উপর, সেটা কিন্তু 12/3/2026 মধ্যে তৈরি করতে বলা হয়েছে, অর্থাৎ আজকে অলরেডি 6 তারিখ মার্চের, অর্থাৎ আর মাত্র 6 দিন আছে, তার মধ্যে কিন্তু তৈরি করতে বলা হয়েছে এই লিস্ট। অর্থাৎ স্কিম ইন্সপেকশন হবে। দেখুন আগের যে চিঠিটা ছিল সেখানে কিন্তু একটা লাস্টের 9 নম্বর পয়েন্ট বলে একটা অপশন ছিল, সেখানে বলা হয়েছে যে কি কি মনিটর করতে বলা হয়েছে, কমপ্লিটেড বা অনগোয়িং বা ক্লোজ হলো কিনা স্কিমটা সেটা নিয়ে, রিকভারি হয়েছে কিনা কোনো স্কিমের সেটা, আউটকাম আউটকামস অ্যান্ড ইউটিলিটি অফ কমপ্লিটেড ওয়ার্কস কি আসতে পারে সেটা, তারপর আপনার ক্লোজ যেগুলো হয়ে গেছে জিরো এক্সপেন্ডিচারে সেটা, তারপর আপনার এক্সপেন্ডিচার ইনক্লুড অ্যান্ড রিকভার কিছু হয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু একটা রিপোর্টিং তারা দিতে বলেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে যত কাজ ছিল অনগোয়িং স্কিমের সমস্ত কাজের কিন্তু ক্লোজ করার জন্য যা যা প্রসেস সেটা কিন্তু একটা কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকটা কাজ অথবা 10% থেকে 25 স্কিম তারা ইন্সপেকশন করবেন, তারপরে কিন্তু সেগুলো ক্লোজ হবে নাকি আরো নতুন করে কাজ করা যাবে বা কি কি ডিসিশন ডিসিশন। হবে সেটা কিন্তু এখনই কিছুই বোঝা যাচ্ছে না। তবে যাই হোক সময়ের সাথে বোঝা যাবে যে 100 দিনের কাজ অ্যাকচুয়ালি শুরু হতে যাচ্ছে নাকি আরো নতুন কোনো গাইডলাইন আসবে, সেটা সময় বোঝা যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা অপেক্ষা করে থাকুন, কি হয় আপনাদের আমি অবশ্যই জানাবো। তার আগে বলে রাখি আরেকবার যে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।